রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ফুলিয়া শিক্ষানিকেতনের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। গানের তরি, প্রাণের রবি। শুরু করছি গানের তরি, প্রাণের রবি। উদয় দিক প্রান্ত তলে নেমে এসে শান্ত হেসে এই দিন বলে আজি মোর কানে, অম্লান নূতন হয়ে অসংখ্যের মাঝখানে একদিন তুমি এসেছিলে। এ লিখিলে নবমল্লিকার গন্ধে সপ্তপর্ণ পল্লবের পবনহিল্লোল ছন্দে শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে সেই যে নূতন তুমি, তোমারে ললাটে চুমি এসেছি জাগাতে বৈশাখে উদ্দীপ্ত প্রভাতে। বিশ্বব্যাপী যখন হিংসা, রক্তক্ষয়, হানাহানির তীব্রতা, এমন দিনে রবীন্দ্রনাথের মতো সর্বত্রগামী প্রতিভার একান্ত আবশ্যক, যিনি তার মানব প্রেম, আদর্শ ও কর্মপ্রেরণায় বিশ্ব মানবকে মানব ধর্মের দীক্ষা দেবেন। বিশ্ব মানবতার মূর্ত প্রতীক বিশ্বকবি। তার সামগ্রিক চিন্তাধারা যথার্থই বিস্ময়ে। সাহিত্যের সর্বশাখায় তার অগাধ বিচরণ। মহান এই মনীষী দেশ ও জাতির জীবনে মুক্তির প্রতীক। তিনি শক্তি, তিনি উজ্জ্বল জ্যোতি। তাই তো আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। বড় আশা করে এসেছি গো কাছে দেখে জননী, বড় আশা করে এসেছি গো কাছে দেখে আনুষ্ঠানিক ধর্মবোধ ও কর্তব্যের জন্য নয়, বরং গীতি আন্দোলনের এক আবহাওয়া সৃষ্টি করেছিল। গানের বাণী ও সুরে কবি দেবচরণে আত্মনিবেদন করেছেন। জীবন দেবতার উদ্দেশ্যে তার আত্মনিবেদন গাবো আমি শোনাবো আজি জনে এনেছিলে তোমারও অমৃত নামে, গাবো আমি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার
চরণের কাছে যাহা কিছু আছে আছে আছে। রবীন্দ্রনাথ তার গানের বাণী ও অন্যান্য রচনায় নানান আঙ্গিকে ঈশ্বরকে প্রকাশ করেছেন। ঈশ্বরকে কখনো তিনি রাজা, কখনো বা বন্ধু হিসাবে চিহ্নিত করেছেন। কোথাও চেয়েছেন মাথা নত করবার প্রার্থনা, আবার কোথাও বিপদকে মোকাবিলা করবার শক্তি চেয়েছেন। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে গানের বাণীতে ঈশ্বরের সাথে তার নিরবচ্ছিন্ন সম্পর্কে সেই প্রকাশটি ঘটেছে। শতহারকে পেরিয়ে ঈশ্বরকে জয় করার বার্তা তিনি দিয়েছেন। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলো বাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। ধরাই যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিয়ে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রণয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাবলো হৃদয় বিনায় গাভিয়ে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। বাউলের সাধনার সার কথা হলো প্রেমের মাধ্যমে মনের মানুষের হৃদয়কে স্পর্শ করা। প্রেমের জন্যই তার ঘর বাঁধা, আবার ঘর ছাড়াও প্রেমেরই জন্য। রবীন্দ্রনাথ তার নিজের জীবনে অনেক বাউলের সংস্পর্শে এসেছিলেন, আর তার নিজের মধ্যে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র বাউল সত্তা, যেখানে মানুষ ঈশ্বর নয়, ব্রাহ্ম নয়, সে কেবল মানব ব্রহ্ম। তার জাতি, বর্ণ, গোত্র কিচ্ছু নেই। দেহতত্ত্বের ধারণা নয়, বরং অচিন পাখি আর মনের মানুষের ধারণায় তাকে পাগল, সাধক আর প্রেমিক করে তুলেছিল। রবীন্দ্রনাথের বাউল তাই তার নিজস্ব বাউল, যে অবিরত খুঁজে বেড়ায় তার মনের মানুষকে। আমরা সেই রবি বাউলকে আরও একবার খুঁজব তারই গানের সুরে। যার মনের মানুষ আছে তার পূজা প্রার্থনার প্রয়োজন নেই। যে জোনা দেখে সেই রূপ, সেই ডালায় চুপ করে থাকে। রবীন্দ্রনাথের গানেও রয়েছে প্রাণের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুলতা। অন্তরে অচিন পাখির মতো সে রয়েছে নিজের ভেতর, তার অমোঘ উপস্থিতি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে আইনে
তাই সকল কাজে তাই সকল কাজে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আয়ত হারায় তাই না হারায় মম তাই দেবী তাই যেতাই সেটাই তাকায় আমি যেদিন কানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই দেবী তাই সকল কাজে আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায় আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায় শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন বাণী প্রাণের মানুষ আছে প্রাণে তাই হয়ে তাই সকল প্রাণী কে তোরা খুঁজিস তারে কামাল বেশে দাঁড়ে দাঁড়ে কে তোরা খুঁজিস তারে কামাল বেশে দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না তোরা আইরে দেখতেছে আমার বুকে তুই দেখে আমার তুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই রে তাই সকল প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই রে তাই সকল প্রাণে আজকের রবি প্রণাম অনুষ্ঠানে আমাদের বিনীত শ্রদ্ধাঞ্জলি গানের তরী প্রাণের রবি নিবেদন করলাম। অনেক ধন্যবাদ।